8 GB র্যাম, নাথিং ফোনের মতো দুর্দান্ত লেভেলের ডিজাইন, 120 Hz রিফ্রেশ রেটের বিগ একটা ডিসপ্লে, 5000 mAh এর বড়সড় ব্যাটারির সাথে লঞ্চ করা হয়েছে মাত্র 8000 টাকা বাজেটে আইটেলের নতুন একটা ধামাকা আইটেল P65। আর আজকের ভিডিওতে এই ফোনটা নিয়ে ফুল ডিটেলস কথা বলবো আপনাদের সাথে। বাংলাদেশের মার্কেটে ফোনটা কবে কি আসবে, আসলে এর অফিসিয়াল দাম কত হবে এবং ওভারঅল এই ফোনটা কতটা ভালো, এইসব বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো। সো আপনাকে বলবো অবশ্যই ভিডিওটা আমাদের সাথে শেষ পর্যন্ত কন্টিনিউ করার জন্য। শুরুটা যদি ফোনটার লুক এবং ডিজাইন দিয়ে করি, তাহলে ফোনটার ব্যাক সাইডে আপনি একদম নাথিং ফোনের মতো একটা ট্রান্সপারেন্ট ডিজাইন পাবেন। ক্যামেরা বামটা বেশ বড় এবং ব্যাক সাইডে ট্রান্সপারেন্ট হওয়ার কারণে দেখতে কিন্তু অনেক বেশি জোস লাগছে। এবং এই ফোনটাতে ব্যাক সাইডে দেওয়া হয়েছে সিঙ্গেল ক্যামেরা বাম্প এবং ব্যাক সাইডে আপনি পেয়ে যাবেন পলিকার্বনেট। ফোনটা হাতে নিলে ভালো একটা হ্যান্ডস অন ফিল পাওয়া যাচ্ছিল এবং ফোনটা কিন্তু একদম বক্সি টাইপের না, কিছুটা রাউন্ড শেপ দেওয়া হয়েছে উপরে এবং নিচের দিকে। ওভারঅল ফোনটার ডিজাইন আমার কাছে ভালোই মনে হয়েছে। এখানে আপনি সেটিংস থেকে নিজের ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ডের লাইটিং কালার কাস্টমাইজ করে নিতে পারবেন। ফোনটাতে পাবেন 3.5mm অডিও জ্যাক, USB Type-C পোর্ট এবং স্পিকার গ্রিল। এবং এই ফোনটাতে দেওয়া হয়েছে 6.7 ইঞ্চি মাপের একটা HD+ IPS LCD প্যানেল, যেটা 120 Hz রিফ্রেশ রেটের। তবে আমার কাছে মনে হয়েছে এখানে ফুল HD+ ডিসপ্লে দিলে একদম জমে যেত। তবে এখানে যদি 90 Hz দিয়েও যদি ফুল HD দিত, তাহলে আমার কাছে মনে হয়েছে আরও বেশি বেটার হতো। এবং এর স্ক্রিন টু বডি রেশিও 84.5%। ডিসপ্লের চিন বেজেলস খুবই কম। ওভারঅল যদি বলি তাহলে ফোনটার ডিসপ্লে কোয়ালিটি ভালোই এবং ডিসপ্লের ব্রাইটনেস দেওয়া হয়েছে যথেষ্ট, যার কারণে আপনি সানলাইটে এই ফোনটাতে ব্রাইটনেসের কোনো ধরনের ঘাটতি দেখতে পাবেন না। এবার আমরা কথা বলতে যাচ্ছি এই ফোনটার পারফরমেন্স সেক্টর নিয়ে। ফোনটাতে ইউনিসকের T615 চিপসেট দেওয়া হয়েছে, যার অ্যান্ড্রয়েড স্কোর দাঁড়িয়েছে প্রায় 3 লাখ। ফোনটাতে গেমিং বলতে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অনলাইন এই সমস্ত গেমগুলো লোড সেটিংসে একদম জোস লেভেলের প্লে করা যাবে। তো ফোনটার পারফরমেন্স সেক্টর কিন্তু ভালোই দেওয়া হয়েছে। ফোনটার ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের একটা ক্যামেরা দেওয়া হয়েছে। ক্যামেরা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন। লো লাইটে তেমন একটা ভালো ছবি তোলা না গেলেও প্রপার লাইটিংয়ে এবং কালারফুল সব কিছুর ছবি কিন্তু ডিটেলস সহ জোস লেভেলের ফটোগ্রাফি করা যাচ্ছিল। ফোনটার ফ্রন্টে আপনি পেয়ে যাবেন একটা 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাক সাইডের এবং সামনের ক্যামেরা দিয়ে আপনি ফুল HD+ রেজলিউশনে ভিডিও করতে পারবেন। 5000 mAh এর ব্যাটারি আর 18 ওয়াটের একটা ফাস্ট চার্জার পাবেন। এবার আমরা কথা বলতে যাচ্ছি এই ফোনটার প্রাইজিং নিয়ে। ফোনটার কয়েকটা ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে, যার মধ্যে বেস ভেরিয়েন্ট হলো 4128GB, যার দাম দাঁড়ায় বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 8000 টাকা। তবে অবশ্যই বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে 8000 টাকায় এই ফোনটা পাওয়া যাবে না, প্রাইস আর একটু বেশি হবে। ধরে রাখতে পারেন 10 থেকে 11,000 টাকা। তো 10 থেকে 11,000 টাকা বাজেটেও কিন্তু এই ফোনটা আমার কাছে মনে হয়েছে এক কথায় বেস্ট হতে যাচ্ছে। আপনাদের কাছে এই ফোনটা কেমন কি লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ।